হুকুম শোনার পরে আদম আলাইহিস সালাম সন্তানদেরকে বলে দিল, বাজানেরা, আল্লাহ তাআলা অর্ডার করেছে, কোরবানির অর্ডার। তোমার যা যে সম্পদ আছে ওই সম্পদ থেকে যেটা উত্তম সম্পদ, যেটা দামি সম্পদ, যেটা তোমাদের কাছে সব থেকে পছন্দনীয়, ওই সম্পদগুলো পাহাড়ের উপরে রেখে আসবে। যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সে ওই সুন্দর রমণীকে বিবাহ শাদী করতে পারবে। হাবিল তার সুন্দর বস্তুটি, সুন্দর জন্তুটি, সুন্দর পশুটি পাহাড়ের উপরে রেখে আসলো। মোটা তাজা দুম্বা, মোটা তাজা গরু ছাগল রেখে আসলো। আর কাবিল তার যত সম্পদ ছিল ওই সম্পদের ভিতরে যত প্রকার খারাপ সম্পদ, ওই খারাপ সম্পদগুলো পাহাড়ের উপরে রেখে আসলো। সে কথাই রব্বুল আলামিন বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, মানুষদের মাঝে আপনার ওই আদির পিতা আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথাগুলি মানুষদের মাঝে তুলে ধরুন। মানুষ যেন বুঝতে পারে তাদের কুরবানি কেমন কুরবানি ছিল। আগুন এসে যখন হাবিলের কুরবানির বস্তুটা আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো, আগুন দিয়ে পুড়িয়ে ফেললো, আর কাবিলের জন্তু, কাবিলের সম্পদগুলো, মালগুলো যেমন সে তেমনই পড়ে আছে। কাবিল তখন হাবিলকে বলল, ছোট ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন বলল, মুত্তাকিদের কুরবানি রব্বুল আলামিন কবুল করে থাকেন। পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। কাবিল তখন ছোট ভাই হাবিলকে বলল, আমি তোমার গায়ে হাত তুলব, আমি তোমাকে মার দেব, আমি তোমাকে হত্যা করব। ছোট ভাই হাবিল কত সুন্দর কথা বলে দিল, তোমাকে মার দাও, তুমি আমাকে যা ইচ্ছা তাই করো, হত্যা করো। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমার গায়ে হাত তুলবো না, তোমাকে কিচ্ছু করব না। আমি বিশ্বজগৎ, আমার প্রতিপালক, আমার রব, আমার স্রষ্টাকে আমি অত্যন্ত ভয় করি। সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর কথা। তুমি আমাকে হত্যা করো, যা ইচ্ছা তাই করো, আমি তোমাকে কিচ্ছু করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার স্রষ্টাকে ভয় করি। এই কথা শেষ না করতে করতেই কিছুক্ষণ পরে তার কাছে একটি ছুরি ছিল, ওই ছুরি দিয়ে তার ছোট ভাই হাবিলকে সেখানে হত্যা করে ফেলল। হত্যা করার পরে এই লাশটা কি করবে? কাঁধে নিয়ে ঘুরতেছে জঙ্গলের ভিতরে, চতুর্দিকে ঘোরাফেরা করে। লাশ কি করবে? ছোট ভাইকে কি করবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে সে কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেয়। আল্লাহ তাআলা আসমান থেকে দুইটি কাক পাঠিয়ে দেয়। এই দুইটি কাক মারামারি করতে করতে একটি কাক আরেকটি কাককে মেরে ফেলে। একটি কাক আরেকটি কাককে যখন মাটির ভিতরে রাখবে, পা দিয়ে তার মুখ দিয়ে গর্ত করতেছে, গর্ত করতে করতে ওই গর্তের ভিতরে আরেকটি কাক ওই মরা কাকটির ওই গর্তের ভিতরে রেখে দিল। কাবিল চিন্তা করে, একটি ছোট প্রাণী, একটি ছোট পাখি হয়েও তার ওই মরা ভাইকে, তার সঙ্গীকে মাটির ভিতরে রেখে দিতে পারলো। আর আমি কত বড় জুলুমকারী, আমি কত বড় জুলুম করেছি, আমার ভাইকে কোনো জায়গায় আমি রাখতে পারি না। ওই দৃশ্য দেখার পরে কাবিলও তখন গর্ত করে তার ছোট ভাই হাবিলকে ওই গর্তের ভিতরে, মাটির ভিতরে দাফন করে দেয়।